দাবির ঝড়ে ঢাকার রাজপথ থেমে যাচ্ছে। আপনার কি জানা আছে? ঢাকার রাজপথ যেন দাবির দাবায় থেমে গেছে। শাহবাগ, যেখানে একসময় শান্তির বাতাস বইত, এখন যেন উত্তেজনার তীর্থভূমি। দেশের প্রতিটি কোণায় মিছিলে ভরপুর, কেউ থামছে না, মানুষ পথে নেমেছে, দাবি আদায়ে জ্বলে উঠেছে। আর এই আন্দোলন কিভাবে ঢাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে ফেলেছে, সে খবর তো সবাই জানে। কিন্তু জানেন কি, পুরো দেশ জুড়ে দাবির ঝড় উঠেছে। অটোরিকশা থেকে পুলিশের ইউনিফর্মও, বিসিএস থেকে বিডিআর, একটাই সুর, দাবি আদায় করতে হবে। আর যাকে বলা হচ্ছে মামার বাড়ির আবদার, তারা কি জানে? ৭ কলেজের সমাধান হয়ে গেলেও কি চুপ থাকবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা? না, তারা আবারও রাস্তায়, আবারও দাবির মিছিলে, একেবারে চলাচলের পথ বন্ধ করে আমরণ অনশনে। এমন প্রশ্ন, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা কি এতই সহজ? তাদের পরিকল্পনা কি সঠিক? আর প্রশাসনের বিরুদ্ধে তাদের ক্ষোভ তো বেড়েই চলেছে। তিতুমিরের শিক্ষার্থীরা জানাচ্ছেন, আমরা রাজপথে নেমেছি কারণ কলেজ প্রশাসন আমাদের অবহেলা করেছে। এমনকি গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও রাস্তায়। তারা তাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন চায়। একদিকে রেলের কর্মীরা আন্দোলন করে তাদের দাবি নিয়ে, অন্যদিকে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা রাস্তায়। তাদের দাবি, হারানো চাকরি ফিরিয়ে দিতে হবে, নয়তো তারা থামবে না। আন্দোলনকারীরা বলছেন, গত বছরের আগস্টে আন্দোলন স্থগিত করলেও পুলিশ তাদের মিথ্যা আশ্বাস দিয়েছিল। অথচ চাকরি চলে গেছে। আর সবচেয়ে বড় কথা, গত বছর সরকারের বিরুদ্ধে চলেছে ১৩৬টি আন্দোলন। আর কি আশ্চর্য, এখনও কেউ থামতে রাজি নয়। এতসব দাবির ঝড়ে ঢাকার রাজপথ কি শেষ পর্যন্ত ঠেকবে? সবকিছু কি একে অপরের বিরুদ্ধে চলে যাবে, না সামনে আসবে শান্তির এক নতুন উপায়?